ভালো লাগে। আরে বলবেন তো দাদা নাম্বার করেন ডাইল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল, চাইনা মোবাইল দাদা নোকিয়া মোবাইল, কার্বন আরো দাদা ভিভো মোবাইল। আরে ফুল টাওয়ার লিবেন তো সিম চালান এয়ারটেল, মোবাইল মোবাইল দাদা মোবাইল মোবাইল। কাউকে দেখুন দাদা এরা ভিডিও দেখে, কাউকে দেখুন দাদা এরা ছবি আঁকে, কাউকে দেখুন দাদা এরা ভিডিও দেখে, কাউকে দেখুন দাদা এরা ছবি আঁকে। আরে কাউরির দেখেন গানে পুরা ফাইল, মোবাইল মোবাইল दादा मोबाइल मोबाइल, ये मोबाइल के जमाना बा। अरे मोबाइल में सब कुछ हो खाता। बाड़ी आसार आगे फोन करे दिलेन, अरे आमी बाड़ी आसছি, এবার বাড়ি আসছে। সবাই তো জানছে বাড়িতে যে হ্যাঁ পরশু দিন ভোরে বাড়ি ঢুকছে। এবার দুয়ারে যেমনি ডেড়িতে ঢুকেছে, ছোট্ট বহিনটা দেখে লেছে এ দাদা আইলো দাদা আইলো, দড়ি যে কইছে দাদা আইলো দাদা আইলো। এবার ওর দেখা দেখে আরেকটা ভাই আছে, ও দড়িয়া কইছে ভাই এলো ভাই এলো, ও দড়ি আগা দিকে। এবার মাও দেখে 3 মাস থেকে ছেলেকে দেখেনি, ভিতর ছটফট করছে, আগে বাড়িয়ে গেছে দেখেছে আলি রে বেটা, মা আগা দিকে। মাকে যাওয়া দেখে বাপও উঠে এগিয়ে গেছে ছেলের লেগে, আর স্ত্রীটা বসে বসে মাছ কুটছে, মাছ কাটছে, এতটি মাছ আছে। আচ্ছা মাছ কটা ছেড়ে দে, যদি উঠে চলে যেত শরম লাগবে না? বাপরে মাছ ছেড়ে দিয়ে উঠে চলেছে। হ্যাঁ কিন্তু সব থেকে বেশি ইন্তজার কে করেছিল? স্ত্রী না আর কেউ? সব থেকে বেশি অপেক্ষা করেছে তো এই পরের বেটি, কারণ ওকেই দেখে এসছে। কিন্তু ও যেতে পারে না কেন? লজ্জাবতী। এই জন্য মা জননী হলো লজ্জাবতী, লাজে উঠে যেতে পারে না। একটু মুখখান 3 মাস থেকে দেখেনি, দেখার জন্য খালি চোখটা ঘুরাবে চেষ্টা করছে। শ্বশুর আছে শরমে ঘুরাইতে পারে না, শাশুড়ি আছে ঘুরাইতে পারে না, নন্দাওয়ার আছে ঘুরাইতে পারে না। এরা চ্যাংড়াটাও যদি 3 মাস থেকে দেখেনি, ওরও মন ছটফট ছটফট করছে যে একবার তাকাই না কে নেবে, তাকাই না কে নেবে। ও ওর মা কয়েছে বাতাস খানায় না রে বেটা, বাতাস খানে আয়। আর ও আইগিনাতে বসতে গেছে যে কুর্সি খেনে বসে, তাইলে একটু চালাক তাকাইবে হয়তো। যে ওর মা কইছে আয় তো তুই এখানে আয় তো, গরম খুব গরম। উঠে যখন চলে ইচ্ছে ই তখন একটু ওরা যখন ওমনে মুখ করে হাঁটতে লেগেছে, তখন এই পিছিয়ে দিকে একটু তাকিয়ে উঠেছে। আহা পরের বেটি তাকিয়ে উঠেছে। ওদিক থেকে স্বামীটাও একবার পিছিয়ে মনে ঘুরে দেখছে কি যে তাকাইছে নাকি পরের বেটি, আশা করে ঘুরে যেমনি দেখেছে একবারে মুচকুট্টি মেরে। খুশি হলো না? হলো না? খুশি হলো না? হলো না? নবীজি বলছেন আল্লাতে তাসররু হয়ে যা নাজারা, যখন দেখলেই যেন খুশি হয়ে যায়, এই হলো সব থেকে ভালো মহিলা। ওয়াতুতিউ হয়ে যা আমারা, আর যেমনই তাকে যা হুকুম দিলে করে বসলো, যেই কাজ করতে বললো সেটাই করে নিল। ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর যেটা সেই তার স্বামী পছন্দ করে না, নিজের মাল থেকে এবং নিজের জিসিম থেকে, নিজের দেহ থেকে স্বামীর খেলাফ কোনো কাজ করলো না। তো 2 নম্বর হক হলো কি? 10টার মধ্যে কয়টা হলো ভাই? 10টার মধ্যে 2টাই হলো। তুমি 6টা মহিলার উপরে স্বামীর হক 2টা হলো। 2 নম্বর কি বললাম? 1 নম্বর স্বামীর খিদমত, 2 নম্বরে কি বললাম? স্বামীর ইতাআত, মানে কথা মতো চলা। হাদিস 2-3টে শুনিয়ে দিলাম, 4টা হাদিস আমার শোনা হয়ে গেল। এবার আসুন 3 নাম্বার, আপনার উপরে আপনার স্বামীর হক কি ভালো করে বুঝালেন। কেন আপনাকে হক দিতে হবে, না দেওয়ার কারণেই আজ সংসারেও অশান্তি। ঠিকই যদি গাড়ির কাজ করে, ব্রেকের কাজ করে, যদি হরেনের কাজ করে, নজেলের কাজ করে, এলিভেনের কাজ করে। ও কত খাবার করেছিলেন গো? এটা মালদা জেলাতে তো 25 কুইন্টাল পর্যন্ত মাংস খাপাত হয়। এ শ্রীপুর মাদ্রাসায় 25 কুইন্টাল বেলে মাংস লাগে। আচ্ছা লোক তো কম হয়নি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আচ্ছা মাংস ভাত বেঁচে গেছে, নষ্ট হবে জিনিসগুলো, 50 টাকা করে দেওয়া হয়েছে। যদি কারোর ইচ্ছা থাকে, রাতও তো খাবার মতন আর নেই, অনেক রাত হয়ে গেছে, খাবার একটা সময় থাকছে। তো যদি কারোর ইচ্ছা হয় পারেন তো যান খেয়ে নেবেন 50 টাকায়। জওয়ান গালা তো খুব পারবে জি ভাই, কেন মানুষ একটা ফষ্টি করে হবে হিন্দিতে, পানির বোতল ফ্রি। আরে বাপরে, এক কে সাথে এক ফ্রি। হ্যাঁ
तो जवान गालर कथा बोले मानुष कि जब बच्चा कब तक खाता है कि जब तक कब उसको नींद ना आ जाए छेले पिले कतक्षण खाए जतक्षण नींद ना चले आसे कहते बूढ़ा कब तक खाता है कि जब तक उसको पसीना ना आ जाए और जवान कब तक खाता है जब तक उसके आगे से प्लेट छीन ना लिया जाए तो যুবকেরা তো বেশি খেতে পারে তো যুবক ভাইয়েরা নাই চলবে চল সবাই মিলে 2-4 প্লেট করে খায় খেয়ে কমিয়ে দিব টাকাটা কম করে জান বেঁচে যাবে এরকম নাই দেখানেওয়ালা আর এই যুগে লাগছে না জি জি ওয়াজ তো করব যতক্ষণ আপনারা শুনবেন ওয়াজ করব তো ইনশাআল্লাহ भूलिहाना हमरी बतिया के भूलिहाना हमरी बतिया के रखिया ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजे गाना नमाज जी भूलिहाना हमरी बतिया के भूलिहाना हमरी बतिया के रखिया ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजे गाना नमाज जी भूलिहाना हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजे गाना नमाज जी भूलिहाना हमरी बतिया के 3 নম্বর আপনার হক হলো আপনার স্ত্রীর ওপরে কি নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি কোন মহিলার জন্য হালাল নয় জায়েজ নয় বিনা স্বামীর অনুমতিতে নাফল রোজা রাখা যদি তার স্বামী জীবিত থাকে জীবিত স্বামী যারা আছে স্বামী হাজির আছে মজুদ আছে এই অবস্থায় লা ইয়াহিল্লু লিল মারাতে কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা রোজা রাখবে ওয়াজাওজুহা শাহিদুন আর তার স্বামী আছে ইল্লা বিইজনিহি কিন্তু স্বামীর কাছে পারমিশন নেবে যদি পারমিশন দেয় রোজা নাফল রোজা যদি রোজা হলো ইবাদত তারপরও মা বোন যদি রোজা রাখতে হয় স্বামীকে বুঝতে হবে ওগো আতাবুরের বাপ আমি কালকে রোজা রাখতে চাইছি নাফল রোজা করব মনে করছি অনেক মহিলা করে যেমন আমার মা বোনেরাও করে আমার বাড়িতেও করে প্রত্যেক মাসে মাসে নাফল রোজা রাখে আমি যে মাকে দেখি অনেক দিন থেকে রাখে মা ভাবিকে দেখি আমার স্ত্রীকে দেখি সবাইকে দেখে প্রত্যেক মাসে মাসে রোজা রাখে আমরা পুরুষ হয়ে পারি না কিন্তু ওনারা পারেন মহিলার অনেক মহিলা আছে আল্লাহ ভীরু যারা কি করে আমার মায়ের মতো অনেক মা আছে যারা নাফল রোজা করে কিন্তু মা গো নাফল রোজা যদি করতে হয় স্বামীর এজাজত নেওয়া লাগবে বিনা এজাজতে বিনা পারমিশনে নাফল ইবাদত আপনার রোজাও করতে পারেন না এটা হলো স্বামীর হক